প্রতিবাদ সমাবেশ আমরা শুরু করছি। তার পরিপ্রেক্ষিতে আপনাদেরকে অবগত করা হয়েছে। আপনারা জানেন যে পপুলার নামের একটি ডায়াগনস্টিক টাঙ্গাইলে শুরু হয়েছে। এই পপুলার সারা বাংলাদেশে প্রত্যেকটা জনগণের রক্ত মাংস চুষে খাচ্ছে, কিন্তু এই পপুলার মনে করেছে টাঙ্গাইলেও আমরা ওইভাবে চলবো। টাঙ্গাইলের মানুষ এত বোকা নয়, টাঙ্গাইলের মানুষ সচেতন। আমরা দীর্ঘ 40 বছর যাবত টাঙ্গাইলের মানুষকে আমরা সেবা দিয়ে আসতেছি। বেসরকারি ভাবে 70% সেবা আমরা দিয়ে থাকি। আমাদের টাঙ্গাইলবাসীর রক্ত চুষে নিয়ে যাবে, এটা আমরা টাঙ্গাইলবাসী সহ্য করব না। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, আপনাদের মাধ্যমে টাঙ্গাইলবাসীকে সতর্ক করে দিতে চাই, যারা টাঙ্গাইলের সাধারণ জনগণ আছেন তাদেরকে সতর্ক করে দিতে চাই, আপনারা পপুলারের ফাঁদে পা দিবেন না। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, আপনাদেরকে ধন্যবাদ জানাই যে আপনারা আমাদের এই খবরটা আপনার টাঙ্গাইলবাসীর কাছে ছড়িয়ে দিচ্ছেন। বিস্তারিত আমাদের মাঝে সবকিছু আমাদের নেতৃবৃন্দ আছেন, আমাদের সভাপতি মহোদয় আছেন, সেক্রেটারি মহোদয় আছেন, আর অন্যান্য নেতৃবৃন্দ আপনাদের সামনে বক্তব্য দিবে। আমাদের এই পরিবার পপুলার ব্যবসা করবে, ভালো কথা। পপুলার টাঙ্গাইল আসছে, এটাও ভালো কথা, একটা ব্র্যান্ডের কোম্পানি। কিন্তু আমরা এতদিন জানতাম যে পপুলার একটি ব্র্যান্ড, কিন্তু এখন জানলাম পপুলার একটা ভুয়া। পপুলার একটা ভুয়া। পপুলার শুধু মানুষের কাছ থেকে রক্ত মাংস কেড়ে নিতে পারে, আর কিছু দিতে পারে না। ইতিমধ্যে আমার সহযোগিতা আমাদের লোকজন বলে গেছে পপুলারের কিছু কার্যক্রম আরো জানবেন, আপনারা পুরনো আরো জানবেন। শুধু টাঙ্গাইলবাসীকে বাঁচানোর জন্য, টাঙ্গাইলের জনগণকে বাঁচানোর জন্য এইটা টাঙ্গাইল, এটা মৌলানা আব্দুল হামিদ খান বাসানির টাঙ্গাইল। এই টাঙ্গাইলে পপুলার এসে প্রতারণা করবে, আমরা মানব না। পপুলারকে সতর্ক করে দিতে চাই, আমরা আপনাদের কার্যক্রম বন্ধ করতে আসিনি, আমরা সতর্ক করতে এসেছি। এটা শুধু প্রাথমিকভাবে একটা সতর্ক। আমাদের নীতিমালা মেনে আমাদের সাথে কার্যক্রম করবে। যে সমস্ত ডাক্তাররা এখান থেকে রোগের প্রভুত্ব বসে এই পপুলারে এসে চেম্বার করতেছেন, তাদেরকে সতর্ক করতে দিতে চাই। আপনারা কেউ কেউ টাঙ্গাইলের সন্তান, কেউ কেউ বহিরাগত থেকে আসছেন। আপনাদের পরিচিতি আমরা টাঙ্গাইলবাসী করেছি, অন্য কেউ কিন্তু করে নাই। দুঃখের বিষয় বলতে চাই, তারা যে কার্যক্রমগুলি শুরু করছে এটা সম্পূর্ণ অনৈতিক। আমরা প্রশাসনের সাথে যোগাযোগ করেছি, প্রশাসনের সাথে কথা বলেছি, তারাও বলেছে এই সমস্ত বিষয় তারা কিছু জানেন না। কিন্তু কেন? তারা কি মনে করছে টাঙ্গাইলের মানুষ কাপুরুষ? টাঙ্গাইলের সাংবাদিক, টাঙ্গাইলের জনগণ, টাঙ্গাইলের নেতৃবৃন্দ যারা আছে, কেউ কোনোদিন কাপুরুষ নাই। সারা বিশ্বের মধ্যে টাঙ্গাইল একটি বৃহত্তর জেলা। এই টাঙ্গাইলে এই প্রতারণা আমরা কখনো মেনে নিব না, নিতে পারি না। পপুলার যদি আমাদের সমিতির গঠনতন্ত্র মেনে, সাংগঠনিক ল মেনে যদি এখানে ব্যবসা করতে চায়,